বাঁশখালীর ৭ নং সরল ইউনিয়নের একঝাঁক মানবতার ফেরিওয়ালা দ্বারা প্রতিষ্ঠিত সেবামূলক সংগঠন প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক দুস্থ ও গরিবদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ৭ মার্চ ২৫ ইংরেজি শুক্রবার সকাল ১০ ঘটিকায় হারুন বাজারস্থ অত্র সংগঠনের অফিস সম্মুখ মাঠে অনুষ্ঠিত হয়। এইচ.এম. আব্দুল গনির সঞ্চালনায় মাওলানা জুবারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুল আফসার। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা অতিরিক্ত ফিফি ও চট্টগ্রাম আদালতের দায়রা জজ অ্যাডভোকেট লায়ন শওকত ওসমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মৌলানা আহমদ কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আমির হোসাইন আহমদ সবির তালুকদার, মৌলানা মোহাম্মদ আবদুল্লাহ, মোহাম্মদ জাহিদুল ইসলাম, মোহাম্মদ ওসমান গনি প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি বিশিষ্ট সমাজসেবক মানবতার ফেরিওয়ালা মাস্টার আব্দুল নূরের নেতৃত্বে ২০২১ সাল হতে সরল ইউনিয়নের অসহায় মানুষদের জন্য অনেক কিছুই করে যাচ্ছেন সংগঠনটি। তারই ধারাবাহিকতায় আজ ইফতার সামগ্রী বিতরণের আয়োজন করেন। এই যে আজকের ইফতার সামগ্রী বিতরণ এই অনুষ্ঠানটা, হুজুরেরা আছেন, রোজা যিনি রাখেন ওনার যেই স্বভাব, যে রোজাদারকে ইফতার করে কারো সেই স্বভাব, কিন্তু আবার তাই বলে যে ওই রোজাদারের স্বভাবের কোনো কমতে হয় না। তো ওনারা যে এই ধরনের একটা কাজ আজকে করছেন, ২৫০ মানুষকে ইফতার করানোর জন্য নিজেদের কষ্টার্জিত টাকা দিয়া এই গরিব মানুষগুলো, এখানকার যারা যে সমস্ত মানুষ রোজা রাখে কিন্তু সঠিকভাবে ইফতার করতে পারে না, এই ধরনের মানুষগুলো বাছাই করে তারা ইফতার সামগ্রী বিতরণ করছে। এটার জন্য তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। এবং যারা এই ইফতার সামগ্রী পাবেন, আপনারা যারা সামনে বসে আছেন, আপনাদের কাজ হবে যে ওনাদের জন্য দোয়া করা। এই মানুষগুলো কিন্তু আমাদের চেয়ে বেশি কষ্ট করে ওখানে। আমরা এখানে যেই পরিমাণ কষ্ট করি, ওনারা ওখান থেকে যখন এখানে আসে পরিষ্কার কাপড় চোপড় পরে স্বাভাবিকভাবে হয়তো এখানে আসে, কিন্তু তারা যেই পরিশ্রমগুলো করে সারা দিন ২৪ ঘন্টার মধ্যে ১৮ ঘন্টায় পরিশ্রম করে, এই পরিশ্রম করে তারা হয়তো এই টাকাগুলো দিয়া ৩ তলা বিল্ডিং করতো, ৪ তলা বিল্ডিং করতো, নিজের পরিবার পরিজনের উন্নতি করত। কিন্তু এটা না করে যে আমার সরল ইউনিয়নের জন্য করতেছে, এটাই হলো যে এটার জন্য আমাদের সকলের উচিত তাদের জন্য দোয়া করা, যাতে আল্লাহ তাদেরকে ভবিষ্যতে আরও বেশি এই ধরনের ভালো কাজ করার, মহতি কাজ করার জন্য উদ্যোগ নিতে পারে। এই পবিত্র মাহে রমজান মাসে ইফতার সামগ্রী বিতরণ করছেন আমাদের প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন। এই প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি জনাব মাস্টার আব্দুল নূর সাহেব এবং মহাসচিব মোহাম্মদ ওসমান গনি এবং এরা আরও যারা উপদেষ্টা আছে সবাই মিলিয়ে এই সংগঠনটা তারা প্রতিষ্ঠা করেছে। এটা মূলত আমি যতটুকু জানি আত্মমানবতার সেবায় এই সংগঠনটি তারা করেছে। তাদের মধ্যে অন্য কোনো লোভ লালসা, কোনো আশা আকাঙ্ক্ষা নাই। তারা উদ্দেশ্য হচ্ছে মানুষের সেবা করা। তারা যতটুকু পারে এদেশের মানুষকে, অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাদের কাজ হচ্ছে সেটা। মুবারক সময়ে আমাদেরকে আরেকটি মহৎ কাজ করার যিনি আমাদেরকে সুযোগ সৃষ্টি করে দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত আকাউ মৌলা তাজদার মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদেরকে এই মানবতা শিক্ষা দিয়ে গেছেন, সেই জাতের প্রতি অসংখ্য দরুদ ও সালাম। সাথে সাথে আমাদের যে সমস্ত আত্মীয় স্বজন ইমানদার নরনারীরা কবরবাসী হয়েছে, তাদের প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করে আমি আপনাদের সামনে একটা কোরআন শরীফের ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি এবং একটা ছোট্ট হাদিস তেলাওয়াত করেছি। এই দুটো জিনিসের অনুবাদ করে আমার আলোচনা শেষ করব।
আল্লাহ তাআলা সূরা মুদাসসির সম্ভবত বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাদেরকে জিজ্ঞেস করবে, যারা জিজ্ঞেস করে যে ক্বাল আল্লাহু তাআলা মা সালাকাকুম ফি সাকার, হে বান্দা তোমাদের কোন কাজের কারণে তোমরা আজকে এই দুজকে আসছো? তখন দুজুকিরা জবাব দেবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। তারা জবাব দেবে আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না, আমরা দুনিয়াতে অভাবীদেরকে সাহায্য করতাম না, এই কারণে আজকে আমাদেরকে এই পরিণতি ভোগ করতে হচ্ছে, আমাদেরকে এই দুজকে আসতে হচ্ছে। যে প্রবাসী মানব কল্যাণ সংগঠন আজকে যে উদ্যোগটা নিয়েছেন, যে অপর একটি হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাজালু কদমা আবদিন হাত্তা ইয়াসআল আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসিবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া আন ইলমিহি ফিমা আলামা। আল্লাহর সম্মুখ থেকে কিয়ামতের দিন বান্দা 5টি প্রশ্নের উত্তর না দিয়ে সরতে পারবে না। তার মধ্যে 1 নম্বরের প্রশ্ন হবে তার হায়াতটি কোন কাজে ব্যয় করেছে, দ্বিতীয় প্রশ্ন হবে তার যৌবনকালটি কী কাজে ব্যয় করেছে, 3 নম্বর 4 নম্বরের প্রশ্ন হবে সেই প্রত্যেকে সম্পদ অর্জন কীভাবে সম্পদ অর্জন করছে এবং কীভাবে ব্যয় করছে। বাঁশখালী মানব কল্যাণ ফাউন্ডেশন এটা হয়েছে 2021 সালে জন্ম হয়েছে, আজকে 2025 সাল। আলহামদুলিল্লাহ প্রায় 5 বছর পর্যন্ত এগিয়ে যাচ্ছে, পা হাতে করে এগিয়ে যাচ্ছে। প্রথমে এটা 2021 সালে মানব কল্যাণ ফাউন্ডেশন এটা জন্ম হয়েছে মদিনা থেকে। আলহামদুলিল্লাহ কয়েকজন মিলে মদিনা থেকে এটা গঠন হয়েছে। আলহামদুলিল্লাহ আজকে এমন পুরো দেশের মধ্যে পুরো বিশ্বের মধ্যে এটা ছড়িয়ে পড়ছে, এমন কোনো দেশ নেই যেটার মধ্যে মানব কল্যাণ ফাউন্ডেশনের লোক নেই। যেমন ওমানে বলেন, সৌদি আরব বলেন, দুবাই বলেন, বাহরাইন বলেন, আফ্রিকা বলেন, মালয়েশিয়া বলেন, যেখানে দেখবেন এখানে ইনশাল্লাহ মানব কল্যাণ ফাউন্ডেশনের লোক আছে। ইনশাল্লাহ আমি আশা করব যদি আমাদের এই মানব কল্যাণ ফাউন্ডেশন ইনশাল্লাহ এই 4 বছরে যতগুলা কাজ করে গেছে এগুলা বলতে গেলে অনেক কাজ, অনেক কথা, কিন্তু টাইম শেষ হয়ে যাবে, কথা শেষ হবে না। মানব কল্যাণ ফাউন্ডেশন সরাসরি ওদের মাধ্যমে চলে যাচ্ছে। যেমন মনে করেন কিছুদিন আগে কাহারগোনায় একটি বাড়ি অগ্নিকাণ্ড হয়েছিল, সেখানে তারা আর্থিকভাবে সাহায্য করেছে। বিভিন্ন স্কুল মাদ্রাসায় এবং বিভিন্ন প্রতিষ্ঠানে তারা যেভাবে আর্থিকভাবে সহযোগিতা করতেছে, এবং কেউ যদি লেখাপড়া করতে না পারলে বা সমস্যা আর্থিকভাবে যদি সমস্যা হয় সরাসরি ওরা বলছে আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা সার্বক্ষণিক ওদের দায়িত্বভার গ্রহণ করব। আল্লাহ আমাদের অন্তরে ঘৃণা থেকে আমরা দূরে থাকি, কারো নাম নিতে কষ্ট হয়, কারো দেখলে খারাপ লাগে, ওই ধরনের মন মানসিকতা ঢুকে কে কোন দিন চলে যায় জানি না। মৌলা অন্তরে ঘৃণা থেকে আমাদেরকে দূরে রেখে আল্লাহ খাবির এবং ফহর কিবির গৌরব এগুলো না থেকে সবার সাথে ভাতৃত্ববন্ধন সৃষ্টি হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা ওয়ালিদাই ওয়াল তাআলা ওয়াল উস্তাযান ওয়াল শায়খনা ওয়াল জামিল মুমিনিন ওয়াল মুমিনাত। আল্লাহ তোমার রাসূলের হাদিসে আছে জান্নাতের 8টি দরজা খোলা রাখা হয়েছে, জাহান্নামের 7টি দরজা বন্ধ করা হয়েছে। আল্লাহ এই কবুলের সময় হজের দিন আমরা গরিবের হজের দিন জুমার দিনে আল্লাহ তুমি দোয়া কবুল আর মঞ্জুর করো। প্রবাসী ভাইদেরকে সাহস এবং টাকা পয়সা রোজগার করার তৌফিক দান করো, তাদের বালা মুসিবত থেকে দূর করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, যারা পাবো, যারা দিচ্ছি, সবাইকে তুমি মন মানসিকতা ভালো করে তুমি সত্তার দাসত্ব করার তৌফিক দান করে দাও। চ্যানেল বাঁশখালী সময়োপযোগী একটি অনলাইন মিডিয়া।